আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিন প্রিয় মুসলিম তৌহিদি ভাই বোনেরা, পবিত্র হাদিস শরীফে আছে সূরাতুল মুলুক নামে একটি সূরা আছে। সারা কোরআন শরীফে 114 সূরার একটি সূরা হচ্ছে সূরায়ে মুলুক। কোরআন শরীফের 29তম পারায় প্রথম পৃষ্ঠা থেকে যেই সূরাটি দিয়ে শুরু, সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুলুক। এই সূরায়ে মুলুক এর ফজিলত হলো, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরা পড়ে আল্লাহ তার কবরে আযাব দিবে না ইনশাআল্লাহ। এই সূরা পড়নেওয়ালা যে ব্যক্তি, সেই ব্যক্তি যদি কোরআন এই সূরাতুল মুলুক তেলাওয়াত করে, কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাকেও তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এমনকি যে নিজে সূরাতুল মুলুক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিও যেদিন ইন্তেকাল করবেন, কবরে যাবেন, তো তার জন্য এই সূরা মুলুক ইনশাআল্লাহ অন্ততপক্ষে কবরের আযাবের থেকে বাঁচানোর জন্য আল্লাহর পক্ষে সুপারিশ করবে। এই সূরা মুলুক এত দামি এক সূরা। এক হাদিসে তো এমনও আছে, কোন এক সাহাবী কোন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সূরাতুল মুলুক তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। এই জন্যে আমরা অনেকে আছি যাদের বাবা মা মৃত, যাদের দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, তাদের কথা স্মরণ হয়, কিন্তু তাদের জন্য কিভাবে দোয়া করবেন অনেকেই খুব চিন্তিত থাকেন। তো আপনারা দেরি না করে সূরাতুল মুলুক 29তম পারায় কোরআন শরীফের এই সূরা মুলুক তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ সূরা মুলুক তেলাওয়াত করে দোয়া করবেন, আল্লাহ আপনার মৃত আব্বা আম্মা, মৃত দাদা দাদি নানা নানি তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমের আগে রাতের বেলায় 2টা সূরা তেলাওয়াত করা ছাড়া নিজের পিঠ মোবারক জমিনে লাগাইতেন না, অর্থাৎ ঘুমাইতেন না। এই 2টা সূরার মধ্যে একটা হচ্ছে হামিম আস-সিজদা, আর আরেকটা হচ্ছে এই সূরাতুল মুলুক। সুতরাং রাতের বেলা ঘুমের আগে ইনশাআল্লাহ আপনি যদি কোরআন পড়তে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ দেখে দেখে সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। আর আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন, অন্তত পক্ষে আপনার ঘরে যদি কেউ কোরআন পড়নেওয়ালা থাকে, তাদেরকে বলবেন তারা যেন কোরআনের সূরাতুল মুলুক তেলাওয়াত করে আপনাকে শোনায়। হাদিসে পাকে আছে, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তার যেই সওয়াব, আর যে কোরআন তেলাওয়াত শুনে তার একই সওয়াব। কোরআন শরীফ তেলাওয়াত করা এবং কোরআন শরীফ শ্রবণ করা, শোনা, একই সওয়াব। সুতরাং আমি আপনাদেরকে একটা সুবর্ণ সুযোগ হিসাবে, আপনারা যারা যারা আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন শুনতেছেন, আপনাদের জন্য সুন্দর একটা সুযোগ আমি করে দিচ্ছি ইনশাআল্লাহ, যে সূরাতুল মুলুক আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যে। ভিডিওটি না টেনে আপনি সূরা মুলুকটা যদি অন্ততপক্ষে শুনতে পারেন, হাদিসে আছে, আপনি তেলাওয়াত করতে না পারলেও যদি মনোযোগ দিয়ে শুনেন, তেলাওয়াত করলে যে সওয়াব, কোরআন শরীফ শোনা একই সওয়াব। সুতরাং আপনি সূরাতুল মুলুক শুনেন, শুনে এরপর আপনি ঘুমান ইনশাআল্লাহ। এই সূরা মুলুক শুনেও যদি আপনি ঘুমাইতে পারেন, এই সূরা মুলুকই একদিন আপনার আব্বা আম্মার জন্য, অথবা আপনার দাদা দাদি নানা নানির জন্য, অথবা অন্ততপক্ষে আপনার নিজের জন্য নাজাতের জরিয়া হিসেবে হবে ইনশাআল্লাহ। আমি এখন সূরাতুল মুলুক তেলাওয়াত করব, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلقه اللطيف الخبير والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها كلوا من رزقه وإليه النشور أمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن هلكني الله من معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم.